এই ধরনের অ্যানালগ পরীক্ষায় আসলে কী হবে তা আমরা করতে পারি। তো আমরা দেখছি আছে 36, তো 36 থেকে কী হবে 72 যাওয়া যায়। তো দেখি যদি 36-এর আমরা দ্বিগুণ করে দিই কত হবে 72, তাহলে আমরা 49-এর দ্বিগুণ করে দেব কত হবে 98। তো অপশানের মধ্যে কোনো জায়গা কি 98 আছে? তাহলে তো এই অঙ্ক করতে হবে না। তাহলে কি করা যায়, অন্যভাবে ভাবি আমরা দেখি 36 কত 6 স্কোয়ার, তাহলে যদি আমরা করি 6 গুণ 12 তাহলে কত হবে 72। তাহলে যদি আমরা 49 ভাবি যে 7 স্কোয়ার, তাহলে আমরা যদি 7 গুণ 12 করি তাহলে কত হবে 84, যেটাও অপশানের মধ্যে কোনো জায়গাতে নেই, তার মানে এটাও হবে না। তাহলে কি হতে পারে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই 3 আর 6, এই 3 আর 6 যদি যোগ করে দিই 3 প্লাস 6 কত হবে 9, সেরকম যদি 7 আর 2 যোগ করি 7 যোগ 2 কত হয়ে যাবে 9, সেরূপ দেখি আমরা 4 যোগ 9 যোগ করি 4 যোগ 9 কত আসে 13। এবার আমরা অপশানগুলোর মধ্যে দেখব যোগ করে কোনটায় কোনটায় 13 আসছে। 6 যোগ 1 কত হয় 7, 13 9 নিশ্চয়ই, তার মানে এটা হবে না। 6 যোগ 3 কত হয় 9, তার মানে এও হবে না। 6 যোগ 7 কত হয় 13, তার মানে এটা আমাদের উত্তর হয়ে যাবে, এটা হয়ে যাবে উত্তর। আর দেখি 6 যোগ 9 কত হয় 15, যেটাও উত্তর হবে না।